আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য খুবই আনকমন একটা জিনিস নিয়ে এসেছি। এই যে দেখছেন আদা গাছের মতো একটু একটু গোড়া দেখা যাচ্ছে। এটা আদার কোনো একটা জাত হবে, কিন্তু আদাও না। এটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় পাল বলে। বাইরে থেকে দেখতে আদার মতো। এটা আদাও তুলছিলাম আমরা। এই তো এটা হচ্ছে পাল। ভিতরে হলুদের মতো হলুদ, আর বাইরে থেকে দেখতে লাগে আদা। খুবই সুন্দর একটা সুঘ্রাণ আর ফ্লেভার থাকে। এটা আজকে আমরা অন্যান্য ডিস্ট্রিক্টে যেরকম মরিচ খোলা রান্না করে এরকমই রান্না করব। এই যে দেশি মুরগি দেখছেন, দেশি মুরগির চামড়া, গিলা, কলিজা, পাখা, পা এগুলো ভালোভাবে ছোট ছোট করে কুচি করে নিয়ে মরিচ খোলা রান্না করব আমরা। পালের মরিচ বলে আমাদের চট্টগ্রামের ভাষায়। আসলে এই রেসিপিটা আমি প্রথম আমার ফুফি শাশুড়ির থেকেই খেয়েছিলাম। ওনার থেকে রেসিপিটা না দেখলেও খেয়ে আন্দাজ করতে পেরেছিলাম কিভাবে রান্না করছে। আজকে এরকমই রান্না করব। প্রথমেই আমরা পাল আর অল্প একটু আদা, যেগুলো এখন তুলে নিয়েছিলাম, এগুলোই দেব। আর সাথে আমাদের মরিচ গাছের ছোট ছোট ধান্না মরিচ বলে, এগুলো নেব। পেঁয়াজ, রসুন, এগুলো ভালোভাবে সবগুলো একসাথে মিক্সারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য অল্প একটু পানিও দিয়ে নিচ্ছি। আসলে এই খাবারটা আমি প্রথম যখন খেয়েছিলাম গরম গরম ভাতের সাথে মেখে, এত ভালো লেগেছিল কি বলবো। আমার শাশুড়িও অনেক বেশি পছন্দ করে। আজকে যখন দেশি মুরগিগুলো দেখেছিলাম, তখন আমার শাশুড়িকে বলছিলাম ওভাবে করে রান্না করব। তো বাড়ির পাশে এগুলো লাগাইছিল আমার শাশুড়ি, তাই এখান থেকে ছিঁড়ে নিয়ে এনে দেয়। চুলায় প্রথমে কালো কড়াইটা বসাই দিলাম। এটা দেখতে কালো হলেও অনেক কাজের একটা জিনিস। এই ধরনের রান্নাগুলো অনেক বেশি ভালো আর সুন্দর হয় এই কড়াইগুলোতে। এটাকে আমি কালো মানিক বলি। কালো হলেও অনেক একটা কাজের জিনিস। তো প্রথমে চুলায় অল্প পরিমাণ মতো করে তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তারপর ব্লেন্ড করে রাখা মিক্সারগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমরা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। চট্টগ্রাম থেকে কে কে দেখছেন আমার এই রেসিপিটা প্লিজ কমেন্টে বলবেন। আর চট্টগ্রামের বাইরে যারা দেখছেন তারা বলবেন এই ধরনের রেসিপি আপনাদের এলাকায় হয় কি না, জিনিসটাকে আপনাদের এলাকায় কি বলে। তো চলে আসি এবার রান্নায়। এই ধরনের রান্নায় পেঁয়াজ রসুনের বাটা মশলাগুলো যত বেশি তেলের মধ্যে ভাজা হয় ততই সুন্দর হয় রান্নাটা। তো আমরা অপেক্ষা করছি একটু ভাজা ভাজা হওয়ার পর তেলটা উপরে উঠে আসার জন্য। তো এই ফাঁকে রান্নায় পরিমাণ মতো লবণও দিয়ে নিলাম। পরে টেস্ট করে দেখে নেব লবণ আর লাগবে কিনা। লবণ দেওয়ার পর একে একে হলুদ, লাল মরিচ এবং মশলা দিয়ে নেব। এই রান্নার মধ্যে লাল মরিচ আমি একটু কমই ব্যবহার করব, যেহেতু আমাদের বাসায় মরিচটা সবাই একটু কমই খেতে চায়। তাছাড়াও ব্লেন্ড করার সময় কয়েকটা ধনিয়া মরিচ দিয়েছি, এই জন্য একটু কম করেই দেব। এরপর বাটা মশলার সাথে গুঁড়া মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর মনে হচ্ছিল কালারটা একটু হালকা এসেছে, এই জন্য অল্প একটু লাল মরিচ আর মশলা আবার দিয়ে নিলাম। এরপর ভালোভাবে কষাতে হবে। তাছাড়া আগে থেকে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর অল্প একটু নারকেল ব্লেন্ড করে রেখেছিলাম। এর থেকে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এতে রান্নার স্বাদও বাড়বে এবং ঘন হবে রান্নাটা অনেক। প্রয়োজনীয় সব মশলা দেওয়ার পর ভালোভাবে ভেজে নেব বা উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত। এইসব রান্নায় মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি মজা হয়। এছাড়াও দিয়ে দিলাম কুচি করা টমেটো। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো টমেটোটা নরম হয়ে আসার জন্য। এরপর মশলাটা ভালোভাবে সিদ্ধ আর রান্না হয়ে যাওয়ার পর এরপর একে একে দিয়ে নেব আগে থেকে কেটে রাখা মুরগির পাখা, পা, ঘিলা, কলিজা, চামড়া এগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে।
ভালোভাবে কষানোর পর আমরা পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। যেহেতু এগুলো দেশি মুরগির পাখা পা আর ঘিলা কলিজা, এজন্য এগুলো সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে। তাই এগুলোকে বেশি করে পানি দিয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ হয়ে আসার পর আমরা লবণটা চেক করে নেব। লবণটা একটু কম হবে, আবার আরেকটু লবণ দিয়ে নিলাম। আরও কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব, যতক্ষণ পর্যন্ত না ঝোলগুলো টেনে এরকম মাখা মাখা হয়ে আসে। এটা আমাদের রান্না প্রায় শেষ। ঝোলগুলো টেনে এরকম মাখা মাখা হয়ে এসেছে এবং এই পর্যায়ে নিয়ে নেব ধনিয়া পাতা আর পোলাও পাতা। এগুলো ঘ্রাণের জন্য আমরা দিয়ে থাকি। এই পর্যায়ে আরও 1 মিনিট চুলায় আমরা রেখে দেব ঝোলগুলো আরেকটু টেনে এসে মাখা মাখা হওয়ার জন্য। আজকে এই পর্যন্ত। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।